নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কাঁঠাল দানা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এখন বাজারে প্রচুর কাঁঠাল দানা পাওয়া যাচ্ছে। এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁঠাল দানা আর দুটো আলু। প্রথমে আমি কাঁঠাল দানাগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই মুখটা একটু কেটে নিয়ে তারপরে খোসাটা খুব সহজেই ছেড়ে যাবে যদি শুকনো হয়। একদম কাঁচা বীজ হলে একটু অসুবিধা। কাঁঠালের দানাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো। এবার খানিকটা জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এক বাটি জল দিলাম, দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। কাঁঠালের দানাগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে আলুর খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমি এইভাবে পাতলা পাতলা আর চাকা চাকা করে কেটে নিলাম। দেখুন, আলুগুলো কেটে নিয়েছি। কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নিজের থেকে খুলে গেলে আমি খুলে তারপরে রান্নাটা করব। গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, একটু গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা দিয়ে দেবো। আমি এই আলুগুলোকে ভেজে নেব ভালো করে। খানিকক্ষণ ভেজে আমি উল্টে দিচ্ছি। এমন ভাবেই ভাজবো যে আমার আলুগুলো ভালো করে সেদ্ধও হয়ে যাবে, আবার একটু ভাজাও হবে। আর নুন দিয়েছি, তাতে আলুগুলোর একটু টেস্টও হবে। একটু উল্টে দিলাম, দিয়ে কমিয়ে দিয়েছি একদম গ্যাসটা। এবার ঢাকা দিয়ে দিলাম, এতে সেদ্ধও হয়ে যাবে। ভাজা যেমন হয়েছে সেদ্ধটাও হয়ে যাবে। দেখুন, এগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি সেদ্ধ করে নিয়েছি, এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা করে খোসাটা ছাড়াবো। আর জলও কিন্তু খুব বেশি এর মধ্যে নেই। এই যে এই ওপরের খোসাগুলো আমি এবার ছাড়িয়ে নেব। এই যে লাল খোসাটা সেদ্ধ হওয়ার পরে খুব সহজেই কিন্তু এটা ছেড়ে যাবে। না ছাড়িয়েও করা যাবে, ছাড়ালে ভালো হবে। এইভাবে সবকটা আমি এখন ছাড়িয়ে নেব। আমি কাঁঠালের দানাগুলোর লাল খোসাটা ছাড়িয়ে নিয়েছি সবগুলো। এবার একটা ভর্তা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন বা শিলনোড়াতে বাটতে পারেন। আগে তো আমরা শিলনোড়াতেই বেটে করতাম। আমি কিন্তু আজকে ভর্তা বানাবো না, অন্য একটা রেসিপি। দেখুন, আমি সবটা ম্যাশ করে নিয়েছি। এই যে এরকম গুঁড়ো গুঁড়ো হবে। আমি একটা পাত্রে আমার ম্যাশ করা কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম। ভর্তা প্লেটটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এরপর যেটুকু জল লাগবে, যতটুকু পাতলা করব সেই রকম একটু জল দিয়ে নিচ্ছি। নিজেদের পছন্দ অনুযায়ী জলটা দেবো, তবে খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না। আমি একটু কাটা দিয়ে নিচ্ছি, পরে আবার কাটা দেব, কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। হাফ টিস্পুনের থেকেও একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও একটু মিশিয়ে নিলাম। আমি একটা কড়ার মধ্যে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব, এটাকে ফুটিয়ে নেব। আমি ফুটে গেছে। এই যে আমি একটু ঘন ঘনই করব। দেখুন, এরকম হয়েছে। এবার দুটো কাঁচা লঙ্কা দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। আমি কড়া গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দেব।
আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, খানিকটা রসুন, একটু আদা, গরম মশলা, এখানে দারচিনি, 3টে ছোট এলাচকে ফাটিয়ে নিয়েছি, 4টে লবঙ্গ, আর হাফ চামচ নিয়েছি জিরা, আর 1/4 চা চামচ নিয়েছি মেথি। এগুলো আমি ফোড়নে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার সব ফোড়নগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো রসুন কুচি। রসুন আমি খুব একটা কোচাইনি, হাফ হাফ করে দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। আমি যে এখানে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু খুব নরম করে ভেজেছিলাম যাতে আমি এটাকে ভেঙে দিতে পারি। এই জন্য পাতলা পাতলা করে কেটেছিলাম এইভাবে, যাতে একদম ভাজার সময় নরম হয়ে যায়। সেদ্ধ করে দিলে তো টেস্টটা ভালো হয় না, এই জন্য ভেজে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দেব। ডালে হলুদ দেওয়া আছে, আমি অল্প একটু হলুদ দিচ্ছি। আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে রংটা সুন্দর হবে। খানিকটা চিনি দিয়ে দিলাম। ডাল মাখানি মশলা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ডাল মাখানি মশলা না থাকে তাহলে আপনারা ধনে, জিরে, মৌরি, চাট মশলা সব কিছু একসঙ্গে দিয়ে দেবেন। ভালো করে সবটা মিশিয়ে নিলাম। এবার ডালটা ঢেলে দেব। ডাল বলতে আমি কাঁঠাল দানার ডাল। এটা কড়াটা ধুয়ে অল্প একটু গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার 1 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, ফুটে গেছে, আমার হয়ে গেছে একদম রেডি। এবার একটু শেষে ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ধনেপাতার বদলে ঘিও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। হয় ঘি নয় ধনেপাতা, দুটো না দেয়াই ভালো। এবার দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। আমি পরিবেশন করে দিলাম। আমি ভাতের সঙ্গে পরিবেশন করলাম, কিন্তু আগেও বলেছি এটা কিন্তু আপনারা রুটি পরোটা দিয়ে খেতেও পারেন, ভীষণ ভালো লাগবে। বাড়িতে অন্তত একবার করে দেখার অনুরোধ করব। অসাধারণ ভালো হয়, আশা করি ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।